মহিলারা রান্না করার সময় আস্তাগফিরুল্লাহ পড়লে সংসারে কি বরকত হয় অনেকেই জানে না। দেখেন, আস্তাগফিরুল্লাহ এটা কিন্তু স্বাভাবিক কোনো আমল না। আস্তাগফিরুল্লাহ অনেক ফজিলত আছে। একটা হাদিস বলছি, তারপরে বুঝতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান লাজিমাল ইস্তিগফার, ইস্তিগফারের সাথে যে ব্যক্তি লেগে থাকে 3টা পুরস্কার সে পায়। তার মধ্যে একটা হচ্ছে এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দেয় যা সে কল্পনাও করে নাই, একবার ইমাম আহমদ ইবনে হাম্বল একটা সফরে বের হয়েছিলেন। তো এক জায়গায় তিনি অবসর নিয়ে এক রুটি বিক্রেতার পাশে, লম্বা ঘটনা ছোট করে বলছি, রুটি বিক্রেতার পাশে অবস্থান করছিলেন। রুটি বিক্রেতা রুটি রান্না করে যখন রুটিতে আদায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সব সময় পড়তেছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তুমি এতবার পড়তেছো, তুমি কি কোনো ফজিলত পাও নাই? বলছে, আমার জীবনে আমি যা দোয়া করছি সব কবুল হয়েছে। আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছে, শুধু একটা দোয়া আল্লাহ কবুল করে নাই। বলছে, কোন দোয়া? বলছে, আমার খুব ইচ্ছা ছিল ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমি একটাবার সাক্ষাৎ করব, এই দোয়াটাই আল্লাহ শুধু কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা শোনার সাথে সাথে আশ্চর্য হলেন। আস্তাগফিরুল্লাহর আমল তাকে এত বরকত দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকে ধরে তাকে কপালে চুমু দিয়ে বললেন, যুবক, এই দোয়াটাও আল্লাহ তোমার কবুল করেছে। তবে ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তোমার দরজায় নিজেই পাঠাইয়া দিয়েছে। আমি নিজেই তোমার দরজায় চলে এসেছি, আমার দরজায় তোমার যেতে হয় নাই। সুবহানাল্লাহ। এজন্য এই ইস্তেগফারের আমল এটা নারীরা যদি রান্নার সময় করে, ওই যুবক যেমন রান্না বান্না করতেছিল ওই সময় করে বরকত পেয়েছে, আপনারা যদি রান্নার সময় করেন অবশ্যই ইস্তেগফারের বরকত আপনারা পেয়ে যাবেন।